ময়ূক, আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন, তুমি যদি তার কাছে কোনো প্রশ্ন রাখো। সুজনবাবু, নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জগৎ সরকার বলছেন যে মানুষের অনাস্থা এই সরকারের প্রতি লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি দুর্নীতি। 9 বছর পুরনো একটি গাড়িতে 40 বছর আইএস থাকা অবস্থাতেও 9 বছর পুরনো একটি গাড়িতে চড়ে, কিন্তু তার পাশ দিয়েই দেখেন পঞ্চায়েতের তৃণমূলের সদস্যরা বড় বড় গাড়ি করে ঘুরতে বৈভব অনুভূত হচ্ছে। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এটা তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে একজন মানুষ এই রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি এইসব বলে ইস্তফা দিতে চাই, কি বলবেন? দেখুন, কোন সেন্সিবল মানুষ যার সেন্সিটিভিটি আছে, যিনি খানিকটা বোধ বিবেচনা আছে, তিনি তো বুঝতে পারছেন যে ধ্বংসের শেষ সীমানায় বাংলাটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রতিটি মানুষ, যে কেউ শাসক দলের লোক যদি হন, তিনি লজ্জিত বোধ করছেন, অসম্মানিত বোধ করছেন তার পরিবারের কাছে, তার প্রতিবেশীদের কাছে। প্রত্যেকটি মানুষেরই সেন্স আছে। নানান কারণে কেউ কোনো দল করতে পারেন। পশ্চিমবাংলার শুদ্ধ গোটা রাজ্যের মানুষ যেভাবে ছাপিয়ে পড়েছে, এটা এমনি এমনি সারা দেশের ডাক্তার আজকে 8 তারিখ গোটা দুনিয়ার মানুষ আজকে প্রতিবাদ করছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাকে এত বেশি অসম্মানিত কখনো হতে হয়নি। এইটার সঙ্গে কোন সেন্সিবল লোক নিজেকে যুক্ত রাখতে পারেন না, মানে শাসক দলের অংশীদার হতে পারেন না। সবাই বলতে পারছেন না। সুখেন্দু শেখর রায় হয়তো বলেছেন একভাবে, আরো সব আমি আর নাম বলছি না, বাকিরা অনেকে অনেক রকম ভাবে বলেছেন। তৃণমূলের নেতা মন্ত্রীরা নানান কথা আতান্তরে বলছেন, সবাই হয়তো প্রকাশ্যে বলতে পারছেন না। জগৎ সরকার সেন্সিবল মানুষ, কোন সেন্সিবল মানুষের পক্ষে যা চলছে দেখতে পাচ্ছেন তো আপনি। অভিক দে, এই কি সন্দীপ ঘোষ, এই কি বিরূপাক্ষ, এই কে সৌরভ, এইসব কি নাম, সৌতি, মুস্তাফিজুর নাকিলাম, এরা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে কন্ট্রোল করছে। এদের কন্ট্রোলে স্বাস্থ্য সচিব, এদের কন্ট্রোলে স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী তো পদত্যাগ করে চলে সরিয়ে রাখতে চাইবেন যে কোনো সেন্সিবল মানুষ। জগৎ সরকারের পদত্যাগের মধ্যে তারই রিফ্লেকশন, এমনকি তৃণমূল সমর্থকদের মনোভাবও এইরকমটাই। আর পাচ্ছেন না, আর কবে। অনেক ধন্যবাদ। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। সুতরাং একটাই কথা, এই মুহূর্তে জগৎ সরকার রেজিগনেশন অফার তো করলেন মমতা ব্যানার্জিকে, কিন্তু আলটিমেটলি কটার সময় বা কখন জাস্টিস ধনকর করেন সেটাই দেখান। একদমই তাই, সেদিকে আমাদের নজর থাকবে। ময়ূক, আপাতত তোমাকেও ধন্যবাদ জানাই। আরো একবার আপনাদেরকে জানাই, ইস্তফা দিতে চলেছেন জওহর সরকার। এমন ইস্তফা দিচ্ছেন সাংসদ জওহর সরকার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ জওহর সরকার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইস্তফা জওহর সরকারের। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন জওহর। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন। ময়ূক, জওহর সরকারকে অভয়াকাণ্ড নিয়ে আমরা প্রথমে এর আগে মুখ খুলতে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, এবার তো একেবারে সম্পর্ক ছিন্ন করলেন তৃণমূলের সঙ্গে। একদমই তাই, এবং আর কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যে হয়তো তিনি জাগদীপ ধনকর, রাজ্যসভার চেয়ারম্যান, তাকেও ফোনে তিনি হয়তো জানিয়ে দিয়েছেন এবং তার প্রাথমিক সূত্র মোতাবেক আমরা যে খবর পাচ্ছি, তিনি নিজের রেজিগনেশন লেটার, সেই রেজিগনেশন লেটারটা মেল এবং নিজে হাতে রাজ্যসভার চেয়ারম্যানকে জানিয়েছেন। তিনি যে লেটার অর্থাৎ যে চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সেই চিঠিটা সেই চিঠিতে নির্দিষ্টভাবে লেখা আছে, 40 বছর ধরে আমি আইএস এবং অন্য জীবন কাটিয়েছি বিভিন্ন শহরে। আমি এখনো 9 বছর পুরোনো একটা ছোট্ট গাড়ি চালাই, তাতে আমার কোনো অস্বস্তি বোধ করি না। আমি অবাক হয়ে যাই, তৃণমূল কংগ্রেসের যারা বহু নির্বাচিত পঞ্চায়েত পুরসভার সদস্যরা রয়েছে, তাদের গাড়ির ব্যবহার এবং এইসব দেখে নাগরিক হিসেবে শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বেদনা এবং কষ্ট হয় এবং এটা তীব্রভাবে বেদনা এবং কষ্টের কথা তিনি জানিয়েছেন এবং পাশাপাশি এটাও জানিয়েছেন যে আরজি করের যে কাণ্ডটা স্বতঃস্ফূর্ত জন্য, সেই স্বতঃস্ফূর্ত জনরোষকে যেভাবে সরকার বনাম ডাক্তারদের একটা লড়াইতে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এটা দেখে তিনি বেদনা হতো এবং তিনি স্তম্ভিত। এবং পাশাপাশি বলেছেন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষের অনাস্থা, এই মানুষের অনাস্থা আনার মূল কারণ হচ্ছে এই আরজি করের সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে আন্দোলন থেকে উঠে এসেছেন, সেই আন্দোলন নিজে আন্তরিকভাবে সমস্যার সমাধান না করা, অর্থাৎ একে
একে নিভিতে দেন, এক এক করে তৃণমূল কংগ্রেস থেকে এক একজন করে রাজ্যসভার সাংসদ বেরিয়ে যাচ্ছেন, কেউ মুখ খুলছেন, কেউ সরে আসছেন, কেউ দূরত্ব বজায় রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কি পীযূষ গোয়েলকে আঁকড়ে তার যে পথ, সেই পথ আঁকড়ে ধরে যে পীযূষ গোয়েল বসে আছেন তাকে আটকারা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো যে পুলিশ অফিসার এর সাথে যুক্ত ছিল সেই প্রত্যেক পুলিশ অফিসারকে তিনি এখনো নিজস্ব যে স্টাইল রয়েছে সেই স্টাইলে এখনো তাদেরকে প্রোটেক্ট করবে? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এখনো বুঝতে পারছেন না যে এই মুহূর্তে তার এবং তার সরকারের বিরুদ্ধে যে জনরোধ, বিক্ষোভ, সেই বিক্ষোভ ভয়ঙ্কর সুনামিতে বলতে যাচ্ছে এবং সেটা আজকেই হয়তো যারা বর্ষিয়ার নেতারা রয়েছেন, রাজ্যসভার সাংসদরা রয়েছেন, তারা একটু একটু করে হয়ে যাচ্ছে। রিপাবলিক বাংলা সর্বপ্রথম 11:40 খবর সূত্র মোতাবেক ব্রেক করে এবং সেই চিঠিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে যে চিঠি পাঠানো হয়েছে জহর সরকার, সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। এরপর সেই চিঠি যাবে জগদীপ ধনখড়ের কাছে, ভারতের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, তার কাছে এই চিঠি যাবে এবং অবশ্যই সমস্ত পদ এবং সমস্ত সম্পর্ক। বেশ, ময়ূক তুমি আমাদের সঙ্গে থাকো। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, তোমার প্রশ্ন। জগন্নাথবাবু, এর আগেও আমরা দেখেছি জগৎ সরকার তিনি বেরিয়ে আসতে চেয়েছিলেন এবং এবার আমি নির্দিষ্টভাবে যে চিঠি, সেই চিঠির কপি আপনি নিশ্চয়ই দেখেছেন। এখানে তো ভয়ঙ্কর কথা লেখা আছে, বলছে যে অনাস্থা, মানুষের অনাস্থা এসেছে তৃণমূলের বিরুদ্ধে। জগৎ সরকার এই কথা লিখছে, বলছে জগন্নাথবাবু। হ্যাঁ, ইস্তফা দিয়েছেন উনি দলের ম্যাডাম চেয়ারপারসনকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হলে তাকে দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারপারসনের কাছে ইস্তফা দিতে হবে। আগে তো সেটা কোনো একজন দুধে আমলা দেশের সংস্কৃতি সচিব ছিলেন, তিনি তো জানেন এটা। তার মানে হচ্ছে এর মধ্যেও বিভিন্ন লেয়ার্সে খেলছেন উনি, দলের উপর কোনো চাপ তৈরি করছেন ইত্যাদি। কিন্তু যদি পদ্ধতি মেনে ওনাকে সত্যি করে ওনার সিট দ্বারা আছে সেটা দেখাতে হয়, তাহলে উপরাষ্ট্রপতির কাছে উনি ইস্তফা পাঠান, রাজ্যসভার চেয়ারপারসনের কাছে উনি ইস্তফা পাঠান, তবেই না সেই ইস্তফা গৃহীত হবে। তবে হ্যাঁ, এর মধ্যেও সুখেন্দু শেখর রায়, যিনি শুধুমাত্র টুইট করেই তার প্রতিবাদ সীমাবদ্ধ রেখেছিলেন, জহর সরকার অন্ততপক্ষে ইস্তফা দিতে চান বলে তার দলের নেত্রীকে জানিয়েছেন। আমি সেই সঙ্গে তাকে সাধুবাদও জানাবো। এবং এটাই হচ্ছে আন্দোলিত বাঙালি সমাজের সমস্যার, যে সমস্যার আরজি করের বিচার পেতে চায়, পুরো ব্যবস্থার বদল চায়, এবং যে ব্যবস্থার বদল মানে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। অনেক ধন্যবাদ। জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন এবং নির্দিষ্টভাবে তনয়া, যেটা নির্দিষ্টভাবে বিজেপিও বলছে, সিট দ্বারা যদি সোজা থাকে, সিট দ্বারা সোজা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার যদি কোনো অন্য লেয়ারে কথা না হয়, তাহলে ইমিডিয়েট তিনি জগদীপ ধনখড়কেও এই চিঠিটা লিখে অবশেষে তার ইস্তফাটি দেবেন। এখনো কিন্তু না চালে বিশ্বাস নেই এর জায়গাতে যেন বাঙালির মনে এই মুহূর্তে জগৎ সরকারের এই পদক্ষেপটি রয়েছে। কারণ এখনো জগৎ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র দিয়েছেন, ইস্তফা দেওয়ার কথা প্রকাশ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলে তো হবে না। জগদীপ ধনখড়কে কখন তিনি ইস্তফা পত্র দিচ্ছেন তার দিকে বাংলা। ময়ূক, আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন, তুমি যদি তার কাছে কোনো প্রশ্ন রাখো। সুজনবাবু, নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জগৎ সরকার বলছেন যে মানুষের অনাস্থা এই সরকারের প্রতি লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি দুর্নীতি। 9 বছর পুরনো একটি গাড়িতে 40 বছর আইএস থাকা অবস্থাতেও 9 বছর পুরনো একটি গাড়িতে চড়ে, কিন্তু তার পাশ দিয়েই দেখেন পঞ্চায়েতের তৃণমূলের সদস্যরা বড় বড় গাড়ি করে ঘুরতে বৈভব অনুভূত হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে একজন মানুষ, এই রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি এইসব বলে ইস্তফা দিতে চাই, কি বলবেন? দেখুন, কোন সেন্সিবল মানুষ, যার সেন্সিটিভিটি আছে, যিনি খানিকটা বোধ বিবেচনা আছে, তিনি তো বুঝতে পারছেন যে ধ্বংসের শেষ সীমানায় বাংলাটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রতিটি মানুষ, যে কেউ শাসক দলের লোক যদি হন, তিনি লজ্জিত বোধ করছেন, অসম্মানিত বোধ করছেন তার পরিবারের কাছে, তার প্রতিবেশীদের কাছে। প্রত্যেকটি মানুষেরই সেন্স আছে, নানান কারণে কেউ কোনো দল করতে পারেন। পশ্চিমবাংলার শুদ্ধ গোটা রাজ্যের মানুষ যেভাবে ছাপিয়ে পড়েছে, এটা এমনি এমনি সারা দেশের ডাক্তার, আজকে 8 তারিখ, গোটা দুনিয়ার মানুষ আজকে প্রতিবাদ করছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি
বাংলাকে এত বেশি অসম্মানিত কখনো হতে হয়নি। এইটার সঙ্গে কোনো সেন্সেবল লোক নিজেকে যুক্ত রাখতে পারেন না, ফলে শাসক দলের অংশীদার হতে পারেন না। সবাই বলতে পারছেন না। সুখেন্দু শেখর রায় হয়তো বলেছেন একভাবে, আরো সব আমি আর নাম বলছি না, বাকিরা অনেকে অনেক রকম ভাবে বলেছেন। তৃণমূলের নেতা মন্ত্রীরা নানান কথা মতান্তরে বলছেন, সবাই হয়তো প্রকাশ্যে বলতে পারছেন না। জগৎ সরকার সেন্সেবল মানুষ, কোন সেন্সেবল মানুষের পক্ষে যা চলছে দেখতে পাচ্ছেন তো আপনি। অভিক দে, এই কি সন্দীপ ঘোষ, এই কি বিরূপাক্ষ, এই কি সৌরভ, এইসব কি নাম সব সৌতি, মুস্তাফিজুর নাম, এরা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে কন্ট্রোল করছে। এদের কন্ট্রোলে স্বাস্থ্য সচিব, এদের কন্ট্রোলে স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী তো পদত্যাগ করে চলে নিজেকে সরিয়ে রাখতে চাইবেন যে কোনো সেন্সেবল মানুষ। জহর সরকারের পদত্যাগের মধ্যে তারই রিফ্লেকশন, এমনকি তৃণমূল সমর্থকদের মনোভাবও এইরকমটাই। আর পাচ্ছেন না, আর কবে। অনেক ধন্যবাদ। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। সুতরাং একটাই কথা, এই মুহূর্তে জগৎ সরকার রেজিগনেশন অফার তো করলেন মমতা ব্যানার্জিকে, কিন্তু আলটিমেটলি কটার সময় বা কখন জগদীপ ধনকর করেন সেটাই দেখান। একদমই তাই, সেদিকে আমাদের নজর থাকবে। ময়ূক, আপাতত তোমাকেও ধন্যবাদ জানাই। আরো একবার আপনাদেরকে জানাই, ইস্তফা দিতে চলেছেন জহর সরকার। এমনকি তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার, আপনারা জানেন আরজি কর কাণ্ডে প্রতিবাদে ইস্তফা জহরের। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন জহর।